কর্মরত শিক্ষকদের চাকরি বাঁচানোর তাগিদে টেট পাস অবশ্যই করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে বিপাকে পড়েছেন বহু শিক্ষকরা। এখন প্রশ্ন হলো, 25-30 বছর চাকরি করার পরও আবার যদি টেট পাস করতে হয়, তাহলে বুঝুন কি ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঘোরাফেরা করছে সেগুলো হচ্ছে যে, এই টেট পাস কোন স্তরের শিক্ষক শিক্ষিকাদের করতে হবে, সময় কত পাওয়া যাবে, এ নিয়ে বিভিন্ন মহল কি বলছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের এই টেট পাস করতে হবে। অর্থাৎ যারা এখনও এই টেট পাস করেননি, তারা স্কুলে পড়াচ্ছেন, তাদেরকে এই টেট পাস করতে হবে। সময় দেওয়া হয়েছে আগামী 2 বছরের মধ্যে। এই 2 বছরের মধ্যে যদি টেট পাস করতে না পারেন তাহলে কি হবে? তাহলে যদি সফল না হন তাহলে বাধ্যতামূলকভাবে হয় চাকরি যাবে, না হলে অবসরে পাঠানো হতে পারে। কোন রায়ের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত? আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই রায় দেন। আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব রাজ্যে এই নিয়ম কার্যকর হবে। তবে কারা ছাড় পাবেন? যাদের বয়স 55 বছর পেরিয়ে গেছে তারা ছাড় পাবেন। তাছাড়া যারা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলি রয়েছেন তারা এই নিয়মের মধ্যে পড়বেন না। শিক্ষা দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে, বিষয়টা অত্যন্ত জটিল। কারণ প্রাথমিক স্তরে বহু শিক্ষক রয়েছেন যারা টেট ছাড়াই নিয়োগ পেয়েছেন। আবার 2010 সালের আগে উচ্চ প্রাথমিকে টেট নেওয়া হয়নি। সে সময় স্কুল সার্ভিস কমিশন এসএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক নিয়োগ করত। ফলে আজও বহু শিক্ষক রয়েছেন যারা টেট দেননি, অথচ দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কী বলেছেন? তিনি বলেছেন যে এই রায় নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, সেই পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। ইতিমধ্যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। এ বিষয়ে আইনজ্ঞ মহল কী বলছেন? শিক্ষার মান ও শিক্ষকের যোগ্যতা নিশ্চিত করতেই এই রায়। শিক্ষার অধিকার আইন, যেটা 2010 সালে কার্যকর হয়েছিল, তখন থেকেই টেট বাধ্যতামূলক ছিল, কিন্তু এবার তার আওতায় চলে এলো 20 থেকে 30 বছর ধরে শিক্ষকতা করা শিক্ষকেরাও। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, শিক্ষার মান রক্ষা করতে এই সিদ্ধান্ত জরুরি, কিন্তু এতদিন পর শিক্ষকরা নতুন করে টেট দিয়ে সফল হতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা ব্যাপক ধোঁয়াশা এবং জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের। এখন দেখার বিষয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে এই রায় কার্যকর হয় কিনা এবং আইনি পরামর্শ নেওয়ার পরে নতুন কোনো পদ বেরোয় কিনা তা নিয়ে। সেদিকে নজর থাকবে। খবর পেলে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।